আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com-এ রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আফসানা আইভি। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচনে সাধারণ ভোটাররা কাকে ভোট দেবেন সে বিষয়ে ভাবতে বলেছে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন কমিশন সচিবালয় থেকে ভোটারদের উদ্দেশ্যে কাকে ভোট দিবেন ভাবতে বলা সম্বলিত লেখার কার্ডটি প্রকাশ করা হয়, যাতে ভোটারদের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরও জানিয়ে দিয়েছি নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। কার্ডে উল্লেখ করা হয়েছে, নিজ উদ্যোগে সময় মতো ভোটার হন, নিজের পছন্দে ভোট দিন, সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করুন। এর আগে গত 21শে নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে নিয়োগ দেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের আরও 4 কমিশনারকেও নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এর মধ্যে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। দেশ থেকে দুর্নীতি দূর করতে দুর্নীতি দমন কমিশন দুদককে আগে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রোববার সকালে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি কথা বলেন। ইফতেখারুজ্জামান বলেন, আওয়ামী লীগ সরকার দুদককে তার রাজনৈতিক সুবিধার কাজে লাগিয়েছে, তাই দুদক কমিশনার নিয়োগে রাজনৈতিক প্রভাব মুক্ত হতে হবে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অভিলাষ নেই, তাই দুদক সহ অন্যান্য সব প্রতিষ্ঠান এমনভাবে সংস্কার করতে হবে যা পরবর্তী সরকার এগিয়ে নিয়ে যায়। জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে নানা কারণে অনেকের নিজের নাম, বাবা মায়ের নাম কিংবা বয়সেও ভুল রয়ে গেছে, যা সংশোধনে দিনের পর দিন চেষ্টা তদবিরও চালাচ্ছেন ভুক্তভোগীরা। অনেকে আবার প্রয়োজন না থাকায় দেওয়ায় ভুলই রেখে দিয়েছেন। তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকার খসড়া তালিকা প্রকাশকে কেন্দ্র করে দ্রুত পরিচয়পত্রে ভুল সংশোধনের তাগিদ দেওয়া হয়েছে ইসির পক্ষ থেকে। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক শরীফুল আলম স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, আগামী বছরের 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের এনআইডিতে ভুল আছে তাদের জরুরি ভিত্তিতে এ সময়ের আগে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য বলা হয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে করার প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা। রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় নির্বাচন শেষ করে জাতীয় নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন সাবেক স্থানীয় সরকার প্রতিনিধিরা। স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণমুক্ত রাখার দাবি তাদের। তিনি আরও বলেন, যতদিন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আছে ততদিন আমরা সংস্কার প্রস্তাব নেব। 31শে ডিসেম্বরের মধ্যে তাদের কাজ শেষ করতে চান। জয় বাংলাকে জাতীয় স্লোগানের রায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি চলতি সপ্তাহে হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। রোববার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এই সময় নির্ধারণ করেন। হাইকোর্টের বেঞ্চে সকালে উপস্থিত হয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মামলাটি শুনানির জন্য টপে থাকার কথা ছিল, কিন্তু তা আসেনি। সেজন্য এটি দ্রুত শুনানির আবেদন করা হয়েছে। বুধবার অথবা বৃহস্পতিবার এ রায় দেওয়ার অনুরোধ করছি। উত্তরে আপিল বিভাগ বলেন, চলতি সপ্তাহেই হয়ে যাবে। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করলেন ভারতের কলকাতার ব্যবসায়ীরা। বলেন, তারা বাংলাদেশিদের বয়কট করবেন না, তারা যেন নিশ্চিন্তে এখানে আসতে পারেন, সেজন্য যতটা সম্ভব তাদেরকে নিরাপত্তা দেবেন। শনিবার সংবাদ সম্মেলনে কলকাতার নিউ মার্কেটের মার্কুই স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন এবং হোটেল অনার্স অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। মার্কুই স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মন্তোষ সাহা বলেন, কয়েক বছর আগেও বাংলাদেশ থেকে পর্যটকদের যে ঢল ছিল সেটা এখন আর নেই, যার কারণে তারা সবাই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। তিনি 2 দেশের সরকারকে নিজেদের মধ্যে বসে সুষ্ঠু সমাধান বের করার আহ্বান জানান।
ভারতীয় সঙ্গীত শিল্পী, পরিচালক, গায়ক ও প্রযোজক AR রহমান, যিনি বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিকে বিশ্বমহলে তুলে ধরেছেন সুউচ্চ অবস্থানে। এখনও উপমহাদেশের সঙ্গীত পরিচালকদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর তকমা তার। জিতেছেন অস্কার ও গ্র্যামির মতো বড় অ্যাওয়ার্ড। বিচ্ছেদের পথে হাঁটছেন AR রহমান ও তার স্ত্রী সায়রা বানু। তবে এসব জল্পনার মাঝে প্রশ্ন উঠেছে, সঙ্গীত থেকে বিরতি নিচ্ছেন AR রহমান। এর উত্তর দেন সুরকারের কন্যা খাদিজা রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানান, কাজ থেকে বিরতি নেওয়ার খবরও স্রেফ গুজব, এর কোনো ভিত্তি নেই। তিনি দয়া করে এই অপ্রয়োজনীয় গুজব ছড়ানো বন্ধ করার কথা বলেন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসানা আইভি। ভালো থাকুন, সুস্থ থাকুন।